জান্নাতুল নাইম তাহিয়া আর হুমায়রা কবির হেলেন যমজীবন না হয়েও যেন একই আত্মার দুটি ভিন্ন রূপ। সেই মেলবন্ধন এবার পূর্ণতা পেল তাদের ফলাফলেও। চলতি বছরের এসএসসি পরীক্ষায় দুজনেই অর্জন করেছে গোল্ডেন এ প্লাস। আমি কখনো আঙ্কেল আন্টি এটা কখনো আমি মনে করি না। আমার সবসময় মনে হয় যে আমার বাবা মা। আমার বাবা নাই, কিন্তু এখন আমার মনে হয় না যে আমার বাবা নেই। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক আত্মত্যাগের গল্প। 2021 সালে বাবার মৃত্যুর পর যেন জীবন থমকে গিয়েছিল হুমায়রা কবির হেলেনের। ঠিক সে সময় পাশে দাঁড়ান বান্ধবী তাহিয়ার বাবা লুৎফুর রহমান মামুন। নিজের মেয়ের মতো আগলে রাখেন হুমায়রাকে। সেই থেকেই দুই মেয়েই বড় হতে থাকে একসঙ্গে, একই ছাদের নিচে, একই ভালোবাসায়। সেই ভালোবাসার প্রতিদানই যেন এই ফলাফল। দুই মেয়ের অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মামুন ও মা দীপিকা রহমান। আমার দুই মেয়ে, আপনারা জানেন গতকালকে এসএসসি পরীক্ষা 2025 এর রেজাল্ট হয়েছে। সেখানে আমার দুটা মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে বাবা হিসাবে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। কারণ ওরা আসলে, আমি কি বলবো, ওদের যে শ্রম, ওরা যে পরিমাণ পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফলই হচ্ছে আজকে। কারণ আমার বাচ্চাদেরকে আমি কখনো বাবা হিসাবে বা ওর মা কখনো ওকে বলতে হয় না যে বাবা তুমি পড়তে বসো। এটা হচ্ছে আমাদের একটা বড় তৃপ্তি যে বাচ্চাদেরকে পড়তে বসো, এটা কখনো বলা লাগে না। এইবার বছরের 2025 সালের এসএসসি পরীক্ষায় আমার দুই মেয়ে হুমায়রা কবির এবং জান্নাতুল নাইম তাহিয়া দুইজনেই গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদেরই সাফল্যে আমি খুবই গৌরবান্বিত মা হিসাবে। সিলেটের রায়নগরের জান্নাতুল নাইম তাহিয়া ও হুমায়রা কবির হেলেনের একসাথে পথ চলা তৃতীয় শ্রেণী থেকেই। স্কুল, কোচিং, এমনকি জামা কাপড় সবই একই রকম। আচার আচরণ, স্বভাব কিংবা স্বপ্ন দুজনেরই যেন যমজ আত্মা। আর এই মিলেরই এক অসাধারণ প্রকাশ দেখা গেছে চলতি বছরের এসএসসি পরীক্ষায়। দুজনেই পেয়েছেন গোল্ডেন এ প্লাস। হুমায়রা আর তাহিয়া এখন একই ছাদের নিচে থেকে বুনছেন একই স্বপ্ন। পড়ালেখা শেষ করে তারা ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। এই গল্প শুধু দুটি মেয়ের সাফল্যের নয়, বরং রক্তের সম্পর্কের ঊর্ধ্বে এক মানবিকতার গল্প, যা ভালোবাসার নতুন সংজ্ঞা শেখায়। এখনো আমি কোনোদিন হুমায়রাকে তাহিয়ার থেকে আলাদা করে চিন্তা করি না কোনোদিনই। আপনারা দোয়া করবেন ভবিষ্যতে কোনোদিন যেন আল্লাহ আমার মনের ভিতরে এই চিন্তাটাই না আসে। মা হিসাবে তো আমি বলবো মার কাছে সব সন্তান সমান, তো সেই জন্য দুজনেই আমার কাছে সমান। দুজনেই আমাকে খুব মিস করে, আমাকে ভালোবাসে। পরীক্ষা দেওয়ার সময় আসলে আশা করছিলাম যে দুজনেরই এ প্লাস আসবে। আমি আশা করছি আমারও গোল্ডেন আসবে, আমারও গোল্ডেন আসবে, আসছেও। কারণ আমরা দুজন অনেক কষ্ট করছি সারা পরীক্ষার সময়। পরীক্ষার 6 মাস 7 মাস ধরে প্রতিদিন কোচিং এ আসতাম, পরীক্ষা দিতাম। স্যারেরা অনেক হেল্প করছেন। তো সব মিলিয়ে পরীক্ষার আগে রাতে মনে হয়েছে যে না, যদি আমরা আরেকটু ভালো করে পড়ি তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট আশা করতে পারি।